জেনে থাকবেন আমরা শুরু করেছি 15 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস স্পেশালি ফর বিগিনার্স। এই কোর্সটি কমপ্লিট করলে আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 11। আগের ক্লাসগুলি মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন। সমস্ত লিঙ্ক ভিডিওর শেষে পেয়ে যাবেন, না হলে ডেসক্রিপশন বক্সে চেক করুন। ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক বাক্য, তবে অনর্গল ইংরেজি বলতে গেলে আজকের এই ছোট ছোট বাক্যগুলি অবশ্যই শিখে রাখুন। এগুলি সব জায়গায় কাজে লাগবে এবং এগুলি আপনাকে দ্রুত স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। অনেক সময় কেউ কিছু বললে সেটা হয়তো আপনার বিশ্বাস হতে চায় না, তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। তাই কি? ইজ ইট? ইজ ইট? কোনো কাজ আপনি শুরু করেছেন এবং আপনি সেটা ভালোভাবে শেষ করতে চান। সেই কাজে কারো নজর না লাগে। এই নজর না লাগে এই কথাটির ইংরেজি হলো টাচ উড। টাচ উড। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, সে কখনো ডাক্তার বাড়ি যায়নি। এটা একটা সৌভাগ্যের প্রতীক। এতে কারো নজর না লাগে, তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার। ভগবানের কৃপায়। বাই গডস গ্রেস। বাই গডস গ্রেস। এটা হতে দাও। লেট ইট বি। লেট ইট বি। তাই নাকি? সত্যি বা আসলেই। এদের ইংরেজি ইনডিড। ইনডিড। যেমন একটা উদাহরণ দেখা যাক। আসলেই খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড ইনডিড। ইটস ভেরি কোল্ড ইনডিড। সে আসলেই চালাক। হি ইজ ক্লেভার ইনডিড। হি ইজ ক্লেভার ইনডিড। তাড়াতাড়ি করো। হারি আপ। হারি আপ। উঠে পড়ো। গেট আপ। গেট আপ। তবে এটা কিন্তু ঘুম থেকে ওঠা নয়। ঘুম থেকে ওঠার ইংরেজি হলো ওয়েক আপ। ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো বা ঘুম থেকে ওঠা। আমার মতে, অ্যাকর্ডিং টু মি বা বলতে পারেন ইন মাই ওপিনিয়ন। একটা উদাহরণ দেখা যাক। আমার মতে এই রঙটি একদম ঠিক। ইন মাই ওপিনিয়ন দিস কালার ইজ পারফেক্ট। বা বলতে পারেন অ্যাকর্ডিং টু মি দিস কালার ইজ পারফেক্ট। পরের ফ্রেজটি শেখা যাক। আর কিছু বা আর কিছু লাগবে এর ইংরেজি এনিথিং এলস। এনিথিং এলস। এছাড়া। অ্যাপার্ট ফ্রম দিস। অ্যাপার্ট ফ্রম দিস। একটা উদাহরণের মাধ্যমে এর ব্যবহারটা দেখা যাক। আমরা বেড়াতে গিয়েছিলাম, এছাড়াও সেখানে কেনাকাটা করেছিলাম। উই ওয়েন্ট ফর এ ওয়াক। অ্যাপার্ট ফ্রম দিস উই ডিড সাম শপিং দেয়ার। উই ওয়েন্ট ফর এ ওয়াক। অ্যাপার্ট ফ্রম দিস উই ডিড সাম শপিং দেয়ার। পরের ফ্রেজগুলি শেখা যাক। তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি অসুস্থ? আর ইউ সিক? আর ইউ সিক? তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? বরাবরের মতো বা যথারীতি এর ইংরেজি অ্যাজ অলওয়েজ। অ্যাজ অলওয়েজ বা বলতে পারেন অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল। খুশি থেকো। বি হ্যাপি। বি হ্যাপি। সঠিকভাবে আচরণ করো। বিহেভ প্রপারলি। বিহেভ প্রপারলি। আমাকে বিশ্বাস করো। বিলিভ মি। বিলিভ মি। কাল আমাকে ফোন করো। কল মি টুমরো। কল মি টুমরো। শান্ত হও। কাম ডাউন। কাম ডাউন। এটি পরিষ্কার করো। ক্লিন ইট। ক্লিন ইট। তোমার নাক পরিষ্কার করো। ক্লিন ইওর নোজ। ক্লিন ইওর নোজ বা বলতে পারেন ব্লো ইওর নোজ। ব্লো ইওর নোজ। এখানে আসুন। কাম হিয়ার। কাম হিয়ার। ভিতরে আসুন। কাম ইন। কাম ইন। এটা করো। ডু ইট। ডু ইট। তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? কেঁদো না। ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই। মারামারি করো না। ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট। ভুলে যেও না। ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট। লাফ দিও না।
ডোন্ট জাম্প, ডোন্ট জাম্প। মিথ্যা বলবে না, ডোন্ট লাই, ডোন্ট লাই। নড়াচড়া করবে না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। চিৎকার করবে না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। ধীরে ধীরে পান করো, ড্রিঙ্ক স্লোলি, ড্রিঙ্ক স্লোলি। এটা খাও, ইট ইট, ইট ইট। আস্তে আস্তে খান বা ধীরে ধীরে খান। এর ইংরেজি ইট স্লোলি, ইট স্লোলি। এটা ভুলে যান, ফরগেট ইট, ফরগেট ইট। প্রস্তুত হও, গেট রেডি, গেট রেডি। আমাকে দাও, গিভ মি, গিভ মি। এগিয়ে যান, গো অ্যাহেড, গো অ্যাহেড। গিয়ে খেলো, গো অ্যান্ড প্লে, গো অ্যান্ড প্লে। যাও এবং পড়াশোনা করো, গো অ্যান্ড স্টাডি, গো অ্যান্ড স্টাডি। ফিরে যান, গো ব্যাক, গো ব্যাক। ঘুমাতে যাও, গো টু বেড, গো টু বেড। ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, গড সেভড আস, গড সেভড আস।